হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটি হবে লাউ দিয়ে রুই মাছ দিয়ে একটি রেসিপি। তো প্রথমে আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম তেল, এতে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর কিছু শুকনো জিরা। তো এগুলাকে একটু তেলের সাথে ভাজি করে নিচ্ছি। এগুলো ভাজি করার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি এভাবে করে নিয়েছি। তো এগুলাকে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এভাবে মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচির সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি এগুলাকে তেলের সাথে ভালোভাবে মিশাবো, একটু নরম করে নিব। কিছুক্ষণ এভাবে মিশানোর পর এরকম হয়েছে পেঁয়াজগুলো। তো আমি এর মধ্যে দিয়ে দিব লাউগুলোকে এভাবে কুচি করে কেটে রেখেছিলাম, এগুলো এখানে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে কিছু পানি দিয়ে দিব, না হলে লাউ থেকে পানি বের হবে না। সামান্য পরিমাণ বের হবে, তা দিয়ে হবে না। তো আমি এখানে দিয়ে দিব পানি। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ থেকে কিছুটা কম হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তো এগুলাকে আমি আবার একটু মিশাবো। মিশানো শেষ হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। আগুনটা হাই হিটে দিলাম। এখন 10 মিনিট পরে আসলাম, দেখতেছি এখান থেকে অনেক ধোঁয়া বেরিয়ে এসেছে, যেহেতু হাই। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে লাউর সাথে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ এভাবে মিশানো হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট এভাবে রেখে দিব। আর এখানে কিছু পানি দিতে হবে, যেহেতু এখানে লাউ অনেক আর মাছও অনেক, সেজন্য এখানে এর মধ্যে পানি দিয়ে দিলে ভালো হবে। তো আমি এখানে পানি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 5 মিনিট পর আবার দেখলাম তরকারিটি কেমন হলো। এমন হয়েছে। এই ছিল আজকের ভিডিও।